অনেকেই হচ্ছে যে কেএফসিটা বয়কট করেছেন, তাই না? আপনারা যদি কেএফসিটা বয়কট করে থাকেন, আপনারা এটা খেতে পারেন এখানে এসে। ৩০০ টাকায় ৪ পিস মোমো, এটা কি সত্যি ঠিক ছিল? তদন্তে যে ফলাফল বেরিয়ে এলো, টার্কিশ থেকে যেই আমি আদানা কাবাবটা নিয়েছি, সেটার থেকে আমার কাছে এই গোচুজাং যেটা, এটা বেটার লাগতেছে। আপনারা আসলে এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে এটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম হলো শেফ টেবিলে। আর এটার লোকেশনটা হচ্ছে হলো নারায়ণগঞ্জের 2 নাম্বার গেটের যে এই দাঁড়ালেই যে আলমাস পয়েন্টটা দেখা যায়, সেই আলমাস পয়েন্টের লিফটেড নাই। আর অন্যদিকে আরেকবার চিন্তা করলে হচ্ছে একবার টপ ফ্লোরে। তো আজকে এখানে আসার পর দেখলাম যে শেফ টেবিলের অনেকগুলা ফুড কোর্ট রয়েছে। তো সেখান থেকে আমি কয়েকটা ফুড কোর্টে যাব, গিয়ে তাদের খাবারগুলো ট্রাই করব এবং আপনাদের জানাবো। আর আপনারা যদি আমাকে বলেন যে বাকি যেগুলো আমার বাকি থাকবে, যে ট্রাই করা হয়নি, আপনারা যদি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে ভিডিওটা ভালো লেগেছে, বাকিগুলো আবার ট্রাই করে দেখান, তাহলে আরেকটি ভিডিও করে আপনাদের বাকিগুলো এক্সপ্লোর করব। এখন হচ্ছে আমি মারফতে যাব, গিয়ে তাদের থেকে একটা ফুড অর্ডার করে দেখব এবং কেমন লাগে ওকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনাদের এখানে হচ্ছে বেস্ট কোনটা হবে? স্যার আমাদের তো সবগুলাই বেস্ট, আপনি কোনটা নিতে চাচ্ছেন? কোরিয়ান গোচুজাং চিকেন যেটা, এটা সম্পর্কে আমাকে একটু বলতেন যে যে গোচুজাং এইটা মানেটা কি? স্যার গোচুজাংটা হলো সস, এইটা কোরিয়ান সস, এটা সুইট সাওয়ার অ্যান্ড স্পাইসি টাইপ সস। এটাকে আমরা ফিউশন করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আচ্ছা, তাহলে আমাকে এটা একটা দেন। এটার প্রাইসটা কত? 495 টাকা। কতক্ষণ লাগবে এটা দিতে? আচ্ছা, এটা একটা থ্যাংক ইউ। এখন আমি টার্কি এক্সপ্রেসে চলে যাচ্ছি, সেখানে একটা কাবাব আইটেম অর্ডার করে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আপনাদের কি কি ধরনের কাবাব আইটেম রয়েছে একটু আমাকে বলতেন। কাবাব আইটেমের মধ্যে যদি বিফ আদানা কাবাব, চিকেন আদানা কাবাব, বিফ শিশ কাবাব, এগুলো সব কাবাব আইটেম? হ্যাঁ স্যার, অল কাবাব। আচ্ছা, আমাকে প্রথমটা একটু দেখি আমি, চিকেন আদানা কাবাব, এটা সম্পর্কে একটু আমাকে যদি বলেন। আমাদের এটা হচ্ছে গিয়ে কি টার্কিশ খাবারের টেস্ট আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের যে যারা কিচেনে আছে শেফ, এরা টার্কিশ শেফ দ্বারা ট্রেনিং প্রাপ্ত স্যার। আর শেফ আর টেস্ট বলতে আপনি স্যার টার্কিশ খাবারের মধ্যে টেস্টটা পাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। অবশেষে প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমি সবগুলা খাবার পেয়ে গেলাম। এটা হচ্ছে টার্কি এক্সপ্রেস থেকে আদানি কাবাব পেয়েছি, যেটা হচ্ছে চিকেনের। আর তারপর হচ্ছে হলো হাক্কা ঢাক্কা থেকে হচ্ছে হলো মোমো, এটার প্রাইস হচ্ছে হলো 300 টাকা। আর আদানি কাবাব যেটা, এটার প্রাইস হচ্ছে হলো 595 টাকা। আর মার্কো থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে গোচুজাং চিকেন, আর এটার প্রাইস হচ্ছে হলো 495 টাকা। আর পিস থেকে অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিসপি চিকেন। তো এখনো হচ্ছে আমি টার্কিশ এক্সপ্রেসের আদানা কাবাবটা ট্রাই করে দেখবো। তো এটা রাখি। বিসমিল্লাহ। কাবাবটা হচ্ছে আপনার খেতে হালকা একটু স্পাইসি, বাট রসালো না, মানে জুসি টাইপের না, বাট খেতে ভালো। আর কাবাবের সাথে হচ্ছে টমেটো দিয়েছে ফ্রাই করে, তারপর হচ্ছে হলো এখানে লেটুস পাতা, অনিয়ন, হালকা একটু রাইস দিয়েছে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলা দিয়েই এই আপনার ডেকোরেশনটা করেছি। রাইস এবং হচ্ছে কাবাবের কম্বিনেশনটা কেমন লাগে সেটাও ট্রাই করা দরকার। আমি এখন রুটি দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। যদিও একটু ড্রাই ছিল, বাট খেতে মজা। আমার কাছে রাইসটা থেকে রুটিটা দিয়ে কাবাবটা খেতে ভালোই লাগতেছে। এখন আমি মোমোটা ট্রাই করে দেখবো। আর এই মোমোটা নিয়েছে হলো হাক্কা ঢাকা থেকে, এটার প্রাইস নিয়েছে হলো 300 টাকা। তো 300 টাকায় 4 পিস মোমো, এটা কি সত্যি ঠিক ছিল?
আর উনি আমাকে বলেছিল 2 টাইপের সস দিবে, একটা হচ্ছে হলো অনিয়ন সস আর একটা হচ্ছে হলো টমেটো সস। তো উনি আমাকে শুধু অনিয়ন সসটা দিয়েছে। আর এটা হচ্ছে স্ট্রিম মোমো। তো আমি ট্রাই করে এখন দেখি। বিসমিল্লাহ। আমি একটু ডিপ করে দেখি কেমন লাগে সসটা দিয়ে। মোমোর ভিতরে চিকেনের যে মশলাটা দিয়েছেন সেটা খেতে খুবই ভালো লাগতেছে, বাট হচ্ছে আমার কাছে সবচেয়ে লাগতেছে যে 300 টাকায় মাত্র 4 পিস মোমো দিয়েছে। এটা একজনের কোনোভাবে হবে না, বাট মোমোটা খেতে অনেক ভালো। আর সসটা হচ্ছে হলো স্প্রিং অনিয়ন সস। সসটা খেতে খুবই ভালো ছিল, আর সাথে যে মোমো দিয়ে খাচ্ছিলাম সেটাও খুব ভালো ছিল, বাট হচ্ছে আপনার টাকা অনুযায়ী আপনার পরিমাণ মানে যেটা কোয়ান্টিটি বলে সেটা কম হয়ে গিয়েছে, বাট খেতে খুবই ভালো। এখন আমি নেক্সট আরেকটা ট্রাই করে দেখব। এটা হচ্ছে মার্কো থেকে নিয়েছি, আর এটার নাম হচ্ছে কোরিয়ান গোচুজান চিকেন উইথ ফ্রাইড রাইস। আর এটার প্রাইস হচ্ছে হলো 495 টাকা। তো এখন আমি খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে কেমন লাগে। এটার মধ্যে হচ্ছে রাইস দিয়েছে, ফ্রাইড রাইস। তারপর হচ্ছে এটা আমার কাছে বারবিকিউ চিকেন লাগতেছে। আর ওনারা আমাকে বলেছে যে গোচুজাং যে সসটা দিয়ে বানাইছে। আর সাথে দিয়েছে হলো ভেজিটেবলের মধ্যে হচ্ছে কফি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলা দিয়ে হচ্ছে ওনারা ভেজিটেবলটা তৈরি করছে। তো এখন খেয়ে আমি দেখি ট্রাই করে কেমন লাগে। ফ্রাইড রাইসটা খেতে আমার কাছে ভালোই লাগতেছে। এখন একটু ডিম দিয়ে ট্রাই করে দেখি এটা কেমন লাগে। আচ্ছা, ওনাদের তো এটা হচ্ছে হলো গোচুজাং যে স্পেশাল সস এটা দিয়ে তৈরি করেছে। আমি দেখি তো এটা কেমন। ও, খুবই সফট, ফুলে ফুলে পড়ে যাচ্ছে একবারে ধরার পর। এই সসটা দেওয়ার কারণে হালকা একটু স্পাইসি লাগতেছে, হালকা একটু টক টক লাগতেছে। আর উনি আমাকে এটাই বলেছিল যে এটা খেতে এমন লাগবে। ভেজিটেবলটা দিয়ে এখন ট্রাই করব। বিসমিল্লাহ। খেতে খুবই অসাধারণ। আমি আপনাকে বলতে পারি যে টার্কিশ থেকে যেই আমি আদানা কাবাবটা নিয়েছি সেটার থেকে আমার কাছে এই গোচুজাং যেটা এটা বেটার লাগতেছে। আপনারা আসলে এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে এটা। আমি যে এই পর্যন্ত 3টা খাবার ট্রাই করলাম এর মধ্যে থেকে আপনার এটা আমার কাছে বেস্ট লেগেছে। আশা করি আপনারা আসলে ট্রাই করে দেখবেন। আর অবশেষে আমি ক্রিস থেকে 2টা গোল্ডেন ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম। এটা হচ্ছে, কিন্তু নর্মালি আমি আরেক দিনও খেতে এসেছিলাম, ওনারা আমাকে একটা ব্রেস্ট পিস আর একটা হচ্ছে লেগ পিস দিয়েছিল। আজকে ভিডিও করব দেখে আমাকে দোনোটাই ব্রেস্ট পিস দিয়েছে। বাট ওনাদের যে ক্রিসপি চিকেনটা এটা আপনারা ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফট, ধরলেই খুলে যাচ্ছে আর খুবই ক্রিসপি। আর মাংসর ভিতরের যে কথাটা যদি বলতে হয় দেখেই বোঝা যাচ্ছে কতটা জুসি আর কতটা সফট। এখন আমি খেয়ে দেখি যে কেমন লাগে। এটা খেতে খুবই সফট এবং ক্রিসপি আর হালকা একটু স্পাইস। সস দিয়ে ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। আপনারা তো অনেকেই হচ্ছে যে কেএফসিটা বয়কট করেছেন, তাই না? তো আপনারা যদি কেএফসিটা বয়কট করে থাকেন আপনারা এটা খেতে পারেন এখানে এসে। তো আপনারা 2টার তফাৎটা তেমন পাবেন না, এটাও খেতে কম মজা না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।